লিনিয়ার প্রোগ্রামিং জাস্ট চুটকি মেরে হয়ে যাবে, মোটামুটি 40-40 আনতে হবে। এই কনসেপ্ট ছাড়া তোমরা 3 মার্কস এবং 4 মার্কসের কোশ্চেন্স অ্যাটেম্পটই করতে পারবে না। এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনে এটা অবভিয়াসলি নট ইকুয়াল টু 0, এখানে 7টা কি 8খানা অ্যাপ্রোচ আছে। যদি সেটা পূর্ণবর্গ নাও হয় তাহলে আমরা জোর করে দেখিয়েছিলাম √48 - 49/144, আমরা সেটাকে পার্সিয়াল ফ্র্যাকশনে নিয়ে যেতে পারি। তার জন্য সত্য একটাই, तू माटी का लाल है कंकड़ या फिर धूल नहीं, तू समय बदल के रख देगा लिखेगा इतिहास ভুল नहीं। আজকের এই ক্লাসে আমরা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি বলে যে চ্যাপ্টারটা তোমাদের আছে ক্লাস 12 সেমিস্টার 4 ম্যাথসে, সেই চ্যাপ্টারের দ্বিতীয় এক্সারসাইজের বেশ কিছু ভীষণ গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখে নেব। এই কনসেপ্ট ছাড়া তোমরা 3 মার্কস এবং 4 মার্কসের কোশ্চেন্স অ্যাটেম্পটই করতে পারবে না। তাই এই কনসেপ্টটা খুব মনোযোগ দিয়ে দেখো এবং যেটুকু আমি বলছি সেটুকু ফলো করো। বেশ কিছু টাইপ আছে, যেমন তোমাদের স্ক্রিনের সামনে তোমরা দেখতে পাচ্ছ এই টাইপটা, অর্থাৎ ইন্টিগ্রাল, আইটা আমি এমনি লিখেছি, এটাকে আই ধরেছি, হোয়াট এভার, লিভ ইট, ইন্টিগ্রাল ডিএক্স বাই একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন। এরকম যদি কোনো ফরম্যাটের কোনো ইন্টিগ্রাল দেখতে পাও তবে তোমাদের অ্যাপ্রোচ হওয়া কি উচিত। এছাড়াও মোট এখানে 7টা কি 8খানা অ্যাপ্রোচ আছে, 7খানা কি 8খানা আইডিয়াল ফর্ম আছে। বাট তোমাদের সিলেবাসে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথম 4টে ফরম্যাট, এবং সেই গুরুত্বপূর্ণ ফরম্যাটগুলো নিয়েই আজকের এই ক্লাস। সেগুলো সব আমি বলে দেবো এবং 5খানা এক্সাম্পল সলভ করার মাধ্যমে সেগুলো বুঝে নেব আমরা। আগের ক্লাসে আমরা কি করেছিলাম একবার রিকল করে নিই চট করে। আগের ক্লাসে আমরা এই 5টা ফর্মুলা ডিরাইভ করেছিলাম এবং এগুলো দিয়ে 10খানা ইন্টিগ্রাল সলভ করেছিলাম, ঠিক আছে? সেগুলো তোমাদের 2 মার্কসের কোশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে তোমাদের এক্সারসাইজে সেখান থেকে নেওয়া হয়েছিল। বাকিগুলো তোমরা HW-তে চেষ্টা করেছো কি করোনি আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি বলেছিলাম বাকিগুলো করতে HW হিসেবে। ওকে, এবার এই যে 6টা না 5টা ফর্মুলা এবং এখান থেকে 2টো ফর্মুলা বেরোবে, মোট 6টা ফর্মুলা। এই 6টা ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা এই ফরম্যাটগুলোকে রিডিউস করব, অর্থাৎ এই ফরম্যাটগুলোকে এমনভাবে রিডিউস করব যাতে লাস্ট স্টেপে গিয়ে এই ফর্মুলাগুলোর মধ্যে কোনো একটা কাজে লাগিয়ে অ্যান্সারটা আমরা বের করতে পারি। বোঝা গেল? পুরো ভিডিওর কি বলে ওটাকে, এজেন্ডা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে অঙ্কগুলো করি, ঠিক আছে? খুব ধীরে সুস্থে করো, কোনো চাপ নেই তোমাদের কাছে, কিন্তু হ্যাঁ সিরিয়াসলি ক্লাসটা করো। খাতা পেন বের করো, ফোনটাকে একটু দূরে সরিয়ে রাখো, কেননা হাতের কাছে ফোন থাকলে হাত তো খচখচ করবেই স্ক্রল করার জন্যে। এবং এডুকেশনাল ভিডিও মানে বিরক্তিকর ভিডিও, এডুকেশন বিরক্তিকর, তবেই এটাতে সাকসেস আছে, ঠিক আছে? তো এই বিরক্তিটাকে তুমি সহ্য করতে হবে। এন্টারটেনমেন্ট খুঁজলে হবে না, আমার ক্লাসে আমি এন্টারটেনমেন্ট দিই না, আমি একজন টিচার, আমি এন্টারটেনার নই, ঠিক আছে? যেটুকু কনসেপ্ট তোমাদের বুঝতে লাগবে একদম ইনডেপথ আমি শেখাবো, যেটুকু এন্টারটেনমেন্ট দেওয়া প্রয়োজন বেয়ার মিনিমাম সেগুলো আমি দেবো, ঠিক আছে? তো ক্লাসটা একদম মনোযোগ দিয়ে দেখো, কেমন? আচ্ছা, আমাদের ইন্টিগ্রালটা এই ফরম্যাটে আছে। এবার এই ফরম্যাটের ইন্টিগ্রাল তো আমরা করতে জানি না, আমরা করতে জানি এই ফরম্যাট। তো কোনোভাবে কি এটাকে এই ফরম্যাটে আনা যায়? আমি কেন বাকি দুটো উল্লেখ করলাম না, কেননা বাকি দুটোতে রুট আছে। বাট এগুলো দেখো, এগুলো কিন্তু স্পেশাল কাইন্ড অফ কোয়াড্রেটিক এক্সপ্রেশনস, তাদের ইন্টিগ্রাল আমরা জানি, বাট এই জেনারেল কোয়াড্রেটিক এক্সপ্রেশনের ইন্টিগ্রাল আমরা জানি না। তো এটা কি কোনোভাবেই স্পেশাল টাইপ অফ জিনিসে আমরা আনতে পারি? তোমরা এটা সবাই করেছো এর আগে। মনে করে দেখো ক্লাস 10-এ তোমরা একটা শ্রীধর আচার্যের সূত্র দিয়ে সলভ করার প্রসেস শিখেছিলে, সেই এক্সারসাইজেই ছিল দ্বিঘাত সমীকরণ সলভ করার জায়গাটাতে কমপ্লিটিং দ্য স্কোয়ার। এই মেথডে তোমরা বেশ কিছু দ্বিঘাত সমীকরণের রুট বের করেছো, সেই মেথডটাই আমরা এখানে দেখব। কেমন মেথড? এবার আমাদের রাইটিং শুরু হচ্ছে। আমাদের যে কোয়াড্রেটিক এক্সপ্রেশন সেটা এরকম। এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনে এটা অবভিয়াসলি নট ইকুয়াল টু 0। কেননা যদি a ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আর এটা কোয়াড্রেটিক থাকবে না, এটা ভ্যানিশ হয়ে যাবে, শুধু bx প্লাস c। এবার যে কোনো লিনিয়ার আছে 1 বাই লিনিয়ার, তার মানে তো তার কি হবে 1 বাই x এর কোএফিসিয়েন্ট ইন্টু লগ, এটার ইন্টিগ্রেশন হবে লগ bx প্লাস c, ঠিক আছে? এটা আমরা করতে জানি। সো নট ইকুয়াল টু 0 বলা কেসটা নিয়ে আমরা চলবো, ঠিক আছে? আচ্ছা বেশ, তো এবার
এই ফরম্যাট থেকে খুব সুন্দর করে দেখো কি করি আমরা, এটাকে কমন নিয়ে নেব, ঠিক আছে, এক্স স্কোয়ার থাকবে প্লাস বি বাই এ থাকবে, কেননা এখানে এ ছিল না, জোর করে কমন নিতে হয়েছে, সি বাই এ থাকবে। এটা তো তোমরা জানো, আবার আমি রিকল করছি, ক্লাস 10-এ এগুলো শিখেছিলে। আচ্ছা, এবার দেখো তো, এটাকে কমপ্লিটিং দ্য স্কোয়ার করার জন্য এক্স এর সাথে যেটা আছে সেটাকে 2ab আকারে ফর্ম করতে হবে। তাহলে 2 টাইমস এক্স টাইমস বি বাই 2a, তবেই দেখো এটা আর এটা সেম থাকছে, বাট একটা 2ab বলা দেখতে লাগছে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকলে মজা এসে যাবে। আচ্ছা, শুধু মজা নিলে হবে না, মজার পরে সাজাও আছে, অর্থাৎ এইটাকে আবার মাইনাসও করতে হবে। ঠিক আছে, এত দূর ক্লিয়ার? এবার দেখো, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটার সূত্র কি, মানে সরি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এই জিনিসটা, ইয়া কোয়াইট ন্যাচারাল, ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো, এখানে এবিসি সবাই কি ছিল, একটা স্কেলার ছিল বা একটা কনস্ট্যান্ট ছিল, এখানে তো এক্স ইনভলভ ছিল না। তো এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটার ভ্যালু এই গোটাটাকে ইভ্যালুয়েট করে পজিটিভেও আসতে পারে, নেগেটিভেও আসতে পারে, এবং সেটাকে আমি নাম দিচ্ছি কিউ স্কোয়ার, ঠিক আছে, কিউ স্কোয়ার। যদি সেটা পূর্ণবর্গ নাও হয়, তাহলে আমরা জোর করে দেখিয়েছিলাম রুট নিয়ে স্কোয়ার করব, তখন কিউটা একটা রুটওয়ালা টার্ম হয়ে যাবে, ঠিক আছে, সামথিং একটা স্কেলার তো হবে রে বাবা, সেই স্কেলারের রুট এবং স্কোয়ার, বোঝা গেছে। এটার বদলে আমি এটা লিখছি, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এই যে জিনিসটা, এটা বি বাই 2a কে আমি পি ধরছি, পি হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আর বাইরে এ আমাদের যেমন ছিল তেমন থাক। তো দেখো, এবার যদি আমরা এই জিনিসটাকে এই ইন্টিগ্রালে বসাই, তাহলে আই ইকুয়াল টু কি আসবে বলো তো, এটা কিন্তু নিচে থাকবে হরে, এবং সেটাকে আমি একেবারে বাইরে বের করেও নিতে পারি, ডিএক্স। আচ্ছা, এক্স প্লাস পি কিউ স্কোয়ার, রাইট, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার যদি এক্স প্লাস পিটাকে তুমি জেড ধরে নাও, লেট এক্স প্লাস পি ইজ ইকুয়ালস টু জেড, তাহলে কি হবে, এক্স প্লাস পিটাকে জেড ধরলে ডিএক্স এর ভ্যালু কি হবে, ডিজেড, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1/a ডিএক্স এর বদলে আমরা লিখতে পারি ডিজেড, অ্যান্ড এটা হচ্ছে আমাদের জেড স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার। অর্থাৎ এবার এই ইন্টিগ্রালটার দিকে একবার চেয়ে দেখো, জেড এর সাপেক্ষে জেড, জেড এর সাপেক্ষে জেড এবং একটা স্কেলার বা কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট। এখানে দেখো, এক্স এর সাপেক্ষে এক্স প্লাস একটা কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে এক্স মাইনাস একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, একদম সেম টু সেম ফরম্যাট। এবার এই সূত্র লাগিয়ে তোমরা এর ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করতে পারবে। তো এর ইন্টিগ্রাল প্লাস হলে একরকম হবে, মাইনাস হলে একরকম হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি এমন থাকে যে কিউ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এরকমও থাকতে পারে, সেটার জন্য একটা আলাদা কেস, ঠিক আছে। তো বেসিক্যালি এইটাতে 3 রকমের সূত্র অ্যাপ্লাই হতে পারে। যদি প্লাস থাকে, জেড স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকে, তাহলে এর ইন্টিগ্রালটা হয়ে যাবে কি হবে, 1/a, মানে 1 স্কেলার, তাহলে এখানে 1/a, এ বলতে এখানে কিউ, ট্যান ইনভার্স জেড বাই কিউ প্লাস সি অবশ্যই, ঠিক আছে, এটা একরকম হবে। এবার তুমি খুব সুন্দর করে এখানে লিখতে পারবে কিউ এর জায়গায় এখানকার, অর্থাৎ এই জিনিসটার রুট লিখতে পারবে, ঠিক আছে, সেটা করতে পারবে। আমি আপাতত এরকমই রাখছি, জাস্ট 1/a কিউ করে দেবো, আর জেডটাকে একটু চেঞ্জ করে দিলাম। জেড এর ভ্যালু কি আছে, জেড এর ভ্যালু ছিল এক্স প্লাস পি, ঠিক আছে, পি কিউটা তোমরা বুঝতেই পারছো, সেটা ওই এ বি সি এর কোনাটা ইয়ে হবে। আচ্ছা, এটাকে আমি সি না দিয়ে C1 নাম দিচ্ছি, কারণ এখানে একটা সি আমরা ছিল, ঠিক আছে, এনিওয়েজ যাও, এটা হবে। তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করা হয়ে গেল। যদি মাইনাস থাকে, সিমিলার ফ্যাশনে তুমি ওই সূত্রটা লাগাতে পারবে, দ্বিতীয় সূত্রটা। তো তার জন্য এখানে কি অ্যান্সার হওয়া উচিত, 1/2a অর্থাৎ 1/2 কিউ, কারণ এখানে এ বলতে কিউ। আচ্ছা, log of mod z minus q by z plus q, as simple as that, প্লাস সি,
সিমিলার ফ্যাশনে 1/a 1/2q জাস্ট রেসিপ্রোকাল হয়ে যাবে z প্লাস কিউ বাই জেড মাইনাস কিউ। যে যখন যেরকম ফরম্যাট থাকবে তখন সেই ফর্মুলা অ্যাপ্লাই করে ইভ্যালুয়েট করবে। আমার এখানে কোনো সূত্র নেই, এগুলোর কোনো সূত্র তোমাদের মনে রাখতে হবে না, এগুলো সব ভুলে যাও, জাস্ট প্রসেসটা মনে রাখো কি করে তুমি হরে থাকা এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটাকে একটা কমপ্লিট দ্য স্কোয়ার মানে অর্থাৎ একটা বর্গের মানে দুটো বর্গের যোগফল অথবা বিয়োগফল আকারে লিখতে পারবে, এবং সেখান থেকে এই যে লিনিয়ার টার্মটা সেটাকে সাবস্টিটিউট করতে হবে, করে দিয়ে আমাদের যে ফরম্যাটে এসে দাঁড়াচ্ছে এটা এটা এটার মধ্যে সেই সূত্রটাকে লাগাতে হবে, দেন আমাদের ইন্টিগ্রাল ইভ্যালুয়েট করা হয়ে যাবে। ফর্মুলা মনে আছে আশা করি এই ছটা, না মনে থাকলে মুখস্থ করে নাও, কেননা ফর্মুলা মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। আর যদি মনে করে যে মুখস্থ করতে চাও না, দেন আগের ভিডিওটা অবশ্যই দেখবে, সেখানে খুব সুন্দর করে আমি প্রসেসগুলো বলেছি কীভাবে ডিরাইভ করতে পারো, এমনিই মুখস্থ হয়ে যাবে ডিরাইভ করতে করতে, ঠিক আছে। এবং পরীক্ষার হলে বাই চান্স ভুলে গেলে ওই ডেরিভেশনের রুলটা মনে রাখলে তুমি ডিরাইভ করে নিতে পারবে ওখানে, ঠিক আছে। বাট স্টিল তোমাদের পরীক্ষায় অনেক সময় কম, তাই যতটা ফর্মুলা মুখস্থ রাখা যায় তত পরীক্ষার জন্য বেটার, শেখার জন্য বেটার আমি বলছি না। ফর্মুলা তুমি গাদা গাদা মুখস্থ করলে তুমি বিশাল শিখবে এরকম কোনো বিষয় না, বাট পরীক্ষার জন্য সেটা খুব কাজে দেবে, পরীক্ষার জন্য ফর্মুলাগুলো মুখস্থ করো, ঠিক আছে। এনিওয়েজ, তো এই হচ্ছে আমাদের গোটা প্রসিডিওর। এবার এই প্রসিডিওরটাকে মেনটেন করে, এটাকে অ্যাপ্লাই করে আমরা একটা অঙ্ক করে নিই, তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো ক্লিয়ার হবে, কেমন। দেন আমরা নেক্সট ফর্মে যাব, কেমন, ওকে। তো আমাদের প্রথম অঙ্কটা হাজির, এটাকে আমরা সেম প্রসেসে মানে এই যে প্রসেসটা আমরা শিখলাম ইভ্যালুয়েট করার, সেই প্রসেসে নিয়ে যাব এবং খুবই সুন্দরভাবে এটাকে নামাবো, এবং এই অঙ্কটা আমি দুটো প্রসেসে করে দেখাবো, ঠিক আছে। যেটা তোমাদের বেটার মনে হবে সেটাতে তোমরা করতে পারো, কেমন, ওকে। চলো, তো আমাদের কি প্রসেস, প্রথমে আমাদের টার্গেট কি এক্স স্কোয়ারটাকে কোএফিসিয়েন্ট ছাড়া করার, অর্থাৎ জাস্ট 6টা কমন নিয়ে নাও, 6টা কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 7/6 হবে, কেননা এখানে 6 ছিল না। তো আমি একটা কাজ করছি, 2 ইন্টু এক্স ইন্টু 7/12 করে দিচ্ছি, ঠিক আছে। 7/6 আমি আবার 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তার উপর একসাথে করে দিয়েছি। আচ্ছা, এবার এখানে কি হবে, আচ্ছা আগে একটা কাজ করে নিই, আগে আমি 7/12 এর হোল স্কোয়ার দিয়ে যোগ করে নিই, আবার 7/12 এর হোল স্কোয়ার দিয়ে মাইনাস করে নিই, অ্যান্ড আমাদের রিমেনিং টার্মটা লিখি, ঠিক আছে। কি টার্ম হবে এখানে, 6 কমন গেল, তাহলে 2/6, রাইট। আচ্ছা 2/6 মানে কি, 2/6 মানে 1/3, কেমন, তাহলে 1/3 এটাই আমাদের হচ্ছে এখানে, ঠিক আছে। হ্যাঁ একদম পারফেক্ট, একবার দেখে নাও যদি ক্যালকুলেশনে ভুল হয়, এই জায়গাগুলোতে প্রচুর ভুল হয়, আমারও ভুল হয়, তোমাদেরও হতে পারে এই সিলি ক্যালকুলেশনে, তো এটা খুব সাবধানে করবে তোমরা, ওকে। কমনটা নিয়েছি, দেন আমরা ম্যানিপুলেটরটা একসাথে করে দিয়েছি। এবার তোমরা কি করবে, 1/6 অ্যাজ ইট ইজ থাক, ডিএক্সটা থাক। এবার দেখো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, কেমন। আচ্ছা এটা মানে কি, 7 7 49, 12 12 144, তাহলে আমি যদি প্লাসটাকে আগে রাখি কথার কথা, তাহলে নিচে 144 আর 3, 144টা যেহেতু 3-এর একটা মাল্টিপল, তাহলে তাদের লসাগুটাও 144 হবে। আচ্ছা 3 ইন্টু কত করলে 144 হয়, 3 4 12, 3 8 24, তাহলে 48, ঠিক আছে। তাহলে সেই 48টা উপরে যাবে, এবার মাইনাস 144 একে 144 এবং 49 হবে, মানে জাস্ট লসাগু তোমরা করে দেখো এটাই হবে, ঠিক আছে। আচ্ছা এটা মানে কি, 48 মাইনাস 49/144, তো ডিএক্স বাই এক্স প্লাস 7/12 তার হোল স্কোয়ার। আচ্ছা 48 মাইনাস 49 মানে -1, তাহলে মাইনাস অফ 1/144, তাহলে মাইনাস তো সামনে চলে আসলো। আচ্ছা 1/144টাকে তুমি কি লিখতে পারো, 1/12 এর হোল স্কোয়ার লিখতে পারো। তাহলে কোন ফরম্যাটে যাচ্ছে, আমাদের যাচ্ছে হচ্ছে 2 নম্বর ফরম্যাটে, ওকে। এবার আমাদের লাস্ট ছোবলটা কি মারতে হবে, লেট লিনিয়ার যে টার্মটা আমাদের থাকবে সেটাকে আমরা ইউ ধরে নেব বা জেড ধরে নেবো, যা খুশি ধরবো, যেটা খুশি ধরো, ধরাধরিটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা এবার
ডিএক্স এর জায়গায় আমরা লিখবো ডি ইউ, কেমন? ডিএক্স এর জায়গায় লিখবো ডি ইউ। আচ্ছা, এই জায়গায় লিখবো আমরা ইউ স্কোয়ার, আর এখানে লিখবো আমরা যেটা আছে সেটা। এবার যদি আমরা ফর্মুলাতে নিয়ে যাই, কি ফর্মুলা? ভালো করে দেখো, দেখবো না ফর্মুলা। দেখো এখানে কি রুট আছে? না, রুট নেই। তাহলে একটা এ এর গল্প আসবে। একমাত্র এক জায়গায় 1/a হয়, বাকি সব জায়গায় 1/2a হয়। যদি এখানে প্লাস থাকে তখন 1/a দিয়ে গুণ হয়, বাট এখানে ওই কেসটা নেই, তাহলে এখানে 1/2a হবে। তাহলে 1/2 ইন্টু a মানে 1/12। গুড, গট ইট? ওকে। আচ্ছা, এবার কি হবে? লগ মড মাইনাস, তাহলে ইউ মাইনাস 1/12 ডিভাইডেড বাই ইউ প্লাস 1/12, কেমন? ইয়া, ভেরি গুড, ভেরি গুড। প্লাস সি, একদম অঙ্ক মিলে গেল। এবার দেখো 2, 6, 12 অ্যান্ড 6টা হরেরও হরে আছে, অর্থাৎ সে উপরে চলে যাবে লবে, তাহলে 6/6। আচ্ছা, লগ মড, আচ্ছা ইউ মানে কি বলো? আচ্ছা আগে একটা কাজ করি, এখানে 12 দিয়ে গুণ করে নিই, উপরে 12 নিচে 12 গুণ করে দাও, দিলে এটা সিম্পলিফাই হয়ে যাবে। তাহলে 12u মাইনাস 1 অ্যান্ড 12u প্লাস 1 প্লাস সি, ঠিক আছে? এবার তুমি ইউ এর ভ্যালু বসিয়ে দাও। আচ্ছা 12u মানে কত হবে এখানে? 12u মানে 12x প্লাস 7, ইয়া। তো দেখো 12x প্লাস 7, তাই তো? 12 যদি এখানে গুণ করে দাও তাহলে তো 12 এর ভ্যালুটা বেরিয়ে যাবে, 12x প্লাস 7 মাইনাস 1, তার মানে 12x প্লাস 6, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, হ্যাঁ তোমার 12u মানে তো আমাদের 12x প্লাস 7 প্লাস 1, তাহলে 12x প্লাস 8, ইয়া, ঠিক আছে? ইয়া 8 নাকি? হ্যাঁ 8, ঠিক আছে, প্লাস সি, ঠিক আছে? এবার দেখো তোমাদের বইতে একটা অন্য রকমের অ্যান্সার দেওয়া আছে, দেখবে উত্তরমালাতে দেখবে অন্যরকম উত্তর দেওয়া আছে, বাট কিছুই না, এটা লিখলেও ঠিক। আবার তুমি যদি বইয়ের সাথে উত্তর মেলাতে চাও তাহলে তুমি একটা কাজ করো, উপর থেকে তুমি কমন নিয়ে নাও তোমার 6, ঠিক আছে? হ্যাঁ, উপর থেকে তুমি কমন নিয়ে নাও 6, তাহলে লগ অফ মড 6 2x প্লাস 1, ঠিক আছে? আচ্ছা, আর নিচ থেকে তুমি কমন নিয়ে নাও 4, তাহলে এখানে 6/4 হচ্ছে ইন্টু 3x প্লাস 2, ঠিক আছে? আচ্ছা লগের একটা প্রপার্টি বলো তো, লগ এ, লগের মধ্যে a ইন্টু বি যদি হয় তাহলে ওটা লগ এ প্লাস লগ বি হয়ে যায়, রাইট? তাহলে এরকম যদি সিচুয়েশন আসে তাহলে তোমাদের কাছে কি হবে? 6/4টাকে এ ধরো আর বাকিটাকে বি ধরো, তাহলে এটার মানে হচ্ছে লগ অফ 6/4 প্লাস লগ মড 2x প্লাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 2 প্লাস সি। আচ্ছা এটা সি বদলে তুমি c1 ধরতে পারো, কোনো ব্যাপার না, c1। এবার দেখো এই c1টা তো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট এবং তার সাথে একটা ফিক্সড কনস্ট্যান্ট যোগ হয়ে যাচ্ছে। প্রথম দিন থেকে বলে আসছি, কবে থেকে বলে আসছি, কনস্ট্যান্টের সাথে এমনি ফিক্সড কনস্ট্যান্ট যোগ হলে সেটা একটা আরবিট্রারি কনস্ট্যান্ট হয়, সেই নতুন কনস্ট্যান্টের নাম আমরা সি দিতে পারি। তাহলে এটা একটা যেহেতু পুরো কনস্ট্যান্ট, এখানে এক্স ছাড়া জিনিস আছে, এটার এটা কম্বাইন হয়ে একটা নতুন কনস্ট্যান্ট হবে, শুধুমাত্র এটা পড়ে থাকবে। তাহলে লগ অফ মড 2x প্লাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 2 প্লাস সি। এক ফোঁটাও দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার নেই, যদি এই অবধি করো ফুল মার্কস, হাফ নাম্বারও কাটবে না, 0.25 নাম্বারও কাটবে না, ফুল মার্কস এই অবধি করলে। এবং এটা তোমাদের মনের শান্তির জন্য আমি দেখিয়ে দিলাম, ওকে? তো এইভাবে আমরা অঙ্কগুলোকে নামাবো। এবার আমি বলেছিলাম কি একটা অন্য প্রসেস দেখাবো, তাই না? সেটাও দেখাই, চলো। একটু জাস্ট হিন্ট দেবো, তোমরা একটু কমপ্লিট করে নেবে, ঠিক আছে? কেননা খুব বেশি সময় আমাদের কাছে নেই, খুব বেশি লেন্দি হয়ে গেলে অনেকে আবার ছেড়ে চলে যাবে, দেখবে না। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে, সেটার জন্য একটা তোমাদের জিনিস মাথায় রাখতে হবে, এই যে কোয়াড্রেটিকগুলো আছে এটাকে কি কোনোভাবে মিডিল টার্ম করে দুটো লিনিয়ার টার্মের গুণফল আকারে করা যাবে কম্বাইন? এটা কি মিডিল টার্ম কি করা সম্ভব আদেও? তুমি দেখো 6 ইন্টু 2 করলে কত হবে? 12। আচ্ছা 12টাকে ফ্যাক্টরাইজ করে এমন দুটো ফ্যাক্টরে আনতে হবে যাদের যোগ অথবা বিয়োগ করে 7 হয়। এবার যোগ করবো না বিয়োগ করব সেটা কার উপর ডিপেন্ড করছে? সেটা আমাদের এই চিহ্নটার উপর ডিপেন্ড করছে। এই চিহ্নটা কি আছে? এই চিহ্নটা তো প্লাস আছে, তার মানে 12র দুটো ফ্যাক্টর এমন খুঁজতে হবে যাদের যোগ করে 7 আসে। আচ্ছা 4 3 12 হয়, আবার 4 3 যোগ করলে 7 হয়, তাহলে আমাদের 4 আর 3 হচ্ছে আমাদের ক্যান্ডিডেট, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা কি করতে পারি, নিচেরটাকে 6x² প্লাস 4x প্লাস 3x করতে পারি,
ঠিক আছে, জাস্ট 7টাকে 4+3 করলাম, করে এক্সটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম, দিলে এমনটা দেখাবে আমাদের কাছে। এবার ডিএক্স আপন, দেখো এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে 2x, যদি কমন নিই তাহলে 3x প্লাস 2, আর এখানে যদি 1 কমন নিই 3x প্লাস 2। এবার দেখো এই টার্ম থেকে আমি 3x প্লাস 2 কমন নেব, ঠিক আছে, তাহলে 3x প্লাস 2, আর এখানে তাহলে কে পড়ে থাকবে প্রথম টার্ম হিসেবে, এখানে থাকবে আমাদের 2x আর প্লাস 1 দ্বিতীয় টার্ম হিসেবে। এবার দেখো দুটো লিনিয়ার টার্মে তুমি ভেঙেছো। আমি আগের দিনই মনে হয় একটা কথা বলেছিলাম যে যদি এইরকম কোনো, হ্যাঁ আগের দিনই বলেছিলাম, তাও আবার আমি বলে দিচ্ছি, এই ফর্মুলাটাকে ডিরাইভ করতে গিয়ে পার্শিয়াল ফ্র্যাকশন বলে একটা কিছুর সাথে আলাপ করিয়েছিলাম। তো সেই জিনিসটা যদি এখানে অ্যাপ্লাই করো, আমি কি বলেছিলাম, নিচে যদি দুটো লিনিয়ার টার্মের গুণফল থাকে এবং তাদের ডিফারেন্সটা যদি কোনো কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা সেটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে নিয়ে যেতে পারি। তার জন্য শর্ত একটাই যে এক্সট্রা কোএফিসিয়েন্ট ছাড়া হতে লাগবে। আচ্ছা সেটা আমরা করে নিই, এক্সট্রা কোএফিসিয়েন্ট ছাড়া করে নিই। যেখান থেকে আমি যদি 3 কমন নিই তাহলে কোএফিসিয়েন্ট ছাড়া হয়ে যাবে। আচ্ছা 3 কমন নিলাম, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে আমাদের কোএফিসিয়েন্ট ছাড়া হয়ে যাবে দুটো টার্মে। আচ্ছা এখান থেকে 3 কমন নিয়েছি তাহলে x প্লাস 2/3, আর এখানে 2 কমন নিয়েছি তাহলে x প্লাস 1/2, ঠিক আছে। আচ্ছা এবার তো তোমাদের ইজি হয়ে গেল জিনিসটা। এবার তোমরা কি করবে দেখো তো, এটা মাইনাস এটা করে দেখো একটা কনস্ট্যান্টই হবে, ঠিক আছে। তাহলে এবার করে দেখো কি হয়। দেখো এটা 1/6 থাক। আচ্ছা আমি কোথায় করবো, এখানে একটু করে দিই, একটু হালকা করে। আচ্ছা x প্লাস 2/3 মাইনাস এক্স প্লাস 1/2, তাহলে মাইনাসটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আচ্ছা তাহলে এক্স কেটে যাবে, তাহলে 2/3 মাইনাস 1/2, এটা করলে কত আসবে 6, আর দেন 3 2 6, 2 2 4, মাইনাস 2 3 4, 3 তাহলে হচ্ছে 1/6, তাই না। তাহলে এই যে ব্যাপারটা, মানে এটা মাইনাস এটা, অর্থাৎ এটার ভ্যালু কত আসছে, এটার ভ্যালু আসছে 1/6। তাহলে 1/6 যেহেতু আমাদের ওটার ভ্যালু আসছে, তাহলে একটা 6 আমরা এখানে মাল্টিপ্লাই করব। 6 × 1/6 মাল্টিপ্লাই করা মানে কিচ্ছু ব্যাপার নয়, জাস্ট 1টাকে আমরা এভাবে লিখতে পারি। তো 6 × 1/6, আর 1/6 এর জায়গায় আমরা এই ডিফারেন্সটা বসিয়ে দেবো। কি ডিফারেন্স, x প্লাস 2/3 মাইনাস এক্স প্লাস 1/2, ওকে ব্যাস। এবার এটা হচ্ছে নিচে যেমন আছে তেমন থাকবে, x প্লাস 1/2 dx, কেমন। এবার দেখো 6 6 কেটে যাবে, ইয়া। এবার দেখো তুমি এই মাইনাসের রেসপেক্টে যদি ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে এখানে তোমার প্রথমেই আসবে, আমি একেবারে করে দিচ্ছি, x প্লাস হাফ মাইনাস x প্লাস 2/3, ঠিক আছে। এবার তোমরা এদের ইন্টিগ্রাল তো করতেই পারবে, জাস্ট লগ, হ্যাঁ এতটা যখন করেছি এটাও করে দিই, লগ অফ মড x প্লাস হাফ মাইনাস লগ অফ মড x প্লাস 2/3 প্লাস c। ফুল মার্কস দেবে। যদি তোমাদের মনের শান্তি করতে চাও তাহলে এই জাস্ট লগ দুটোকে কম্বাইন করে নাও, এটা বাই এটা হবে, অ্যান্ড দেন হোয়াট এভার ইউ ক্যান ডু ইউ উইল ডু এখানে, ঠিক আছে। তো এইভাবে আমরা করতে পারি 2 নম্বর মেথডে। তবে হ্যাঁ এর জন্য একটা রিকোয়ার্ড কন্ডিশন কি না, এটার মিডিল টার্ম করে অন্তত এই এত দূর অবধি আনা চাই, ঠিক আছে। এমন অনেক টার্ম থাকবে যেগুলোর মিডিল টার্ম করা সম্ভব হবে না, কিন্তু সব ক্ষেত্রে আমাদের এই মেথডটা কাজ করবে, সব ক্ষেত্রে এই মেথডটা কাজ করবে, কমপ্লিটিং দ্য স্কোয়ারটা, ঠিক আছে। মিডল টার্ম কিছু কিছু স্পেশাল জিনিসপত্রের জন্য হবে, বাকিগুলোতে এটা কাজ করবে, কেমন। এইভাবে আমরা অঙ্কগুলোকে খুব সুন্দরভাবে করতে পারি, কেমন। তো এবার আমরা নেক্সট ফর্মের দিকে যাব, যে ফর্মটা এইরকমই কিন্তু জাস্ট এর উপর রুট চাপিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কাইন্ড অফ এগুলোর মতো, ঠিক আছে। চলো দেখা যাক, বোর্ডটা আমি ক্লিয়ার করে দিই। তো রুট ওভার অফ কোয়াড্রেটিক কিভাবে করব একদম সেম টু সেম ভাবে আমরা করব, কিভাবে দেখে নাও। ওকে, সো সরি, we will just consider this term only, x square plus bx plus c, আর এখানে obviously a not equal to 0, সেটা লিখিনি আলাদা করে। তো এই জিনিসটাকে আমরা সেম ভাবে কি করতে পারি, এই সেম জিনিসটাকে dx বাই এটাকে যদি আমি কমন নিই, সিমিলারলি x প্লাস পি, আরে ভাই কমপ্লিটিং দ্য স্কোয়ার তোমরা করতেই পারি, রাইট, x প্লাস পি হোল স্কোয়ার প্লাস মাইনাস সাম কিউ স্কোয়ার, অথবা কিউ স্কোয়ার মাইনাস এক্স প্লাস পি হোল স্কোয়ার। এই 3 রকম পসিবল কম্বিনেশন আছে, ঠিক আছে। প্রথম দুটো আমি লিখেছি, অথবা কিউ স্কোয়ার মাইনাস এক্স প্লাস পি হোল স্কোয়ার হতে পারতো। অ্যাকর্ডিং টু দ্য সাম আমরা ডিসাইড করব কোন ফরম্যাটে যাবে, ঠিক আছে। বাট তিনটেরই জন্য প্রসেস একই, বোঝা যাচ্ছে জিনিসটা, ওকে। তো এবার জাস্ট
রুটটাকে ভাগ করে দাও, মানে এর মাথায় রুট দাও, এটার মাথায় রুট দাও, আলাদা করে দিয়ে কমন নিয়ে নাও। ঠিক আছে, কেননা রুট ওভার অফ এ বি তার মানে কি রুট এ ইন্টু রুট বি, সেই প্রপার্টিটা অ্যাপ্লাই করে রুট এটাকে বাইরে নিয়ে নিচ্ছি, ডিএক্স আপন এক্স প্লাস পি হোল স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার, রাইট? এবারে তুমি একটা কাজ করো, এক্স প্লাস পি এই জিনিসটাকে ধরো জেড, তাহলে ডিজেড হচ্ছে আমাদের ডিএক্স, ইয়া, কেননা পি এর ডেরিভেটিভটা 0 হয়ে যাবে, ইয়া, ওকে। তো এবার আমাদের কি হচ্ছে দেখো, আলটিমেটলি 1/√ওভার অফ এ থাকছে যেমন আছে, আর এই জায়গাটাই হচ্ছে আমাদের ডিজেড আপন জেড স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার, সেটার মধ্যে আবার সেটা আবার রুটের মধ্যে। তো এই দুটো ফরম্যাটের জন্যই আমাদের একটাই সূত্র, ঠিক আছে? তো সেই সূত্রটা অ্যাপ্লাই করে দিই। সো 1/√এ, এটা রুট আছে, ইয়েস রুট আছে, তাহলে কোনো এওয়ালা কোনো ঝঞ্ঝাট থাকবে না, আর মানে কিউওয়ালা কোনো ঝঞ্ঝাট থাকবে না, ডিরেক্ট লগ, এটা কোন ভেরিয়েবলের, জেড ভেরিয়েবলের রেসপেক্টে, তো জেড প্লাস এটুকু আমাদের কমন দুটো সূত্রের ক্ষেত্রেই, ঠিক আছে? এবার প্রথমটার জন্য জেড স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যেমন আছে তেমন, দ্বিতীয়টার জন্য জেড স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ঠিক আছে, প্লাস সি, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার তুমি জেড এর জায়গায় এক্স প্লাস পি বসিয়ে দাও, আমাদের ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট হয়ে গেল, এক্স প্লাস পি প্লাস এখানে হচ্ছে আমাদের এক্স প্লাস পি এর হোল স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার প্লাস, এইভাবে আমরা ইন্টিগ্রালটাকে ইভ্যালুয়েট করবো। এবং আমি আরেকবার দেখিয়েও দিই, যদি এটা এই ফর্মে না এসে, যদি এটা মনে করো কিউ স্কোয়ার মাইনাস, সরি হ্যাঁ, কিউ স্কোয়ার মাইনাস এক্স প্লাস পি হোল স্কোয়ার আছে, দেখো কিউ স্কোয়ারটা আগে থাকলে কিউ স্কোয়ার প্লাস এক্স প্লাস পি হোল স্কোয়ার, সেটা মানে কিন্তু কোনো চেঞ্জ নয়, এক্স প্লাস পি হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একই ব্যাপার, ঠিক আছে? কিন্তু যদি কিউ স্কোয়ারটা আগে আসে আর মাইনাসটা আসে, তাহলে কেমন দাঁড়াবে? তাহলে এখান থেকে তুমি যদি দেখতে পারো, দেখো, তাহলে এখান থেকে আমাদের জাস্ট সাবস্টিটিউট করার পরে কিউ স্কোয়ার মাইনাস এরকম আছে, ঠিক আছে? কিউ স্কোয়ারটা জাস্ট আগে এসছে, তাহলে কুছ পারোয়া নাহি, এখানে আমাদের সাইন ইনভার্সের ফর্মুলা আছে আমাদের জন্য, ঠিক আছে? কেননা আমরা আগের অঙ্কটাতে রুট ছিল না, তাই জন্যে যদি এই ফরম্যাটেও আসতো, অর্থাৎ কিউ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ফরম্যাটেও আসতো, মাইনাস নিয়ে আমরা সেটাকে জেড স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারে কনভার্ট করে নিতে পারতাম মাইনাস কমন নিয়ে, কিন্তু এখানে যেহেতু রুট আছে তাই মাইনাস কমন নেওয়া যাবে না, কেননা মাইনাস অফ সামথিং মানে সেটা রুটের মধ্যে তুমি দেবে, রুটটাকে আলাদা করবে -1-এর সাথে, দেন আয়োটা চলে আসবে, রুট ওভার অফ -1 মানে তো আয়োটা, তাই জন্য এখানে মাইনাস কমন নেওয়া যাবে না, ঠিক আছে? দেন বাট আমাদের কাছে এখানে সাইন ইনভার্স এর ফর্মুলাটা আছে, সো সেটা আমাদেরকে রক্ষা করে দেবে, রাইট? তাহলে এটার ফর্মুলা কি হবে, সাইন ইনভার্স জেড বাই কিউ প্লাস সি, এটা মানে 1/√a, আর সাইন ইনভার্স জেড মানে কত, এক্স প্লাস পি ডিভাইডেড বাই কিউ, দ্যাটস ইট, এটাই আমাদের ফর্মুলা, ঠিক আছে? তো 3 রকম ফরম্যাটে আসতে পারে, অ্যান্ড দেন আমাদের হাতে 3টে ফর্মুলাই আছে, এখানে আমাদের 3টে ফর্মুলাই আছে, মোট 6টা ফর্মুলা দিয়ে 2 রকম প্রসেস আমরা হ্যান্ডেল করব, জাস্ট এই দুটো ফরম্যাটই আছে, বাকি দুটো ফরম্যাট রয়েছে সেগুলোও আমরা রিডিউস করে এই দুটো ফরম্যাটেই আনবো। প্রথম দুটো ফরম্যাট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা একটু দেখে নাও তোমরা ভালো করে, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে, আবার আমরা অঙ্ক করবো এর উপরে, ঠিক আছে? কোনো ব্যাপার না, চলো আমি এটা ক্লিয়ার করছি, করে আমরা এর উপরে কয়েকটা অঙ্ক করব, তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো ক্লিয়ার হবে, কেমন? ইয়া, আমাদের সামনে দ্বিতীয় অঙ্কটা উপস্থিত হয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স আপন রুট ওভার অফ একটা কোয়াড্রেটিক, কি করে করবে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তোমরা একটু দেখে নাও যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6টাকে তোমরা কিভাবে কি সাজাতে পারো, অ্যান্ড দেন ইট ইজ ভেরি সিম্পল টাস্ক। তাহলে কি হবে, এক্স স্কোয়ার তাহলে মাইনাস 2 ইন্টু হাফ করে দাও, ইন্টু এক্স করে দাও, প্লাস 1/2 স্কোয়ার করে দাও, আচ্ছা, -1/2 স্কোয়ার অ্যান্ড -6, এরকমই থাক। আচ্ছা, এবার কি করতে পারো, এটাকে তুমি এক্স মাইনাস হাফের ফর্মুলাতে ফেলতে পারো, এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাট উইল বি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এবার এখানে কি হচ্ছে, জাস্ট মাইনাসটাকে তুমি কমন নিতে পারো, এখানে 1/4 হবে প্লাস 24/4, 6টাকে আমরা লিখতে পারি 24/4, যাতে করে আমাদের সেম ডিনোমিনেটর আসে, সো এলসিএম করার যাতে ঝামেলা না থাকে। তো দ্যাট উইল বি ইকুয়াল টু, এটাকে যদি জেড ধরো
জেড স্কোয়ার মাইনাস, তো এখানে হচ্ছে 25/4, তাহলে 25 মানে 5/2 হোল স্কোয়ার করতে পারি। আমরা কি করেছি, লেট এক্স মাইনাস হাফটাকে জেড ধরি, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে ডিএক্স এর জায়গায় আমরা কি বসাবো, ডিজেড বসাবো। তাহলে ইট উইল বি দ্য ফর্ম অফ এটা, তাহলে এটা কি হবে, ইন্টিগ্রালটা লগ মড জেড এর মতো থাক, প্লাস এই গোটা টার্মটা অর্থাৎ জেড স্কোয়ার। আচ্ছা দেখো একটা জিনিস, এটা মানে কি, নিচেরটা মানে উপরেরটা, আবার এইটা মানে কি উপরেরটা, আবার এইটা মানে কি উপরেরটা। এখান থেকে কোনো কমন নেওয়া কিছু হয়েছে না, তাহলে এই যে জিনিসটা যেটা আমি লিখছি এটার এক্সাক্ট ভ্যালু কি হবে, খুব সাবধানে থাকবে, ঠিক আছে? এটা আমি যেটা বলছি এটা খুব সাবধানে, এখান থেকে তো কিছু কমন নেওয়া হয়নি, যেটা আমাদের দেওয়া ছিল সেটাকেই আমরা লিখছি। তাহলে আলটিমেটলি এটার মানে এটা, আবার এটার মানে এটা, আবার এটার মানে এটা, তো আলটিমেটলি জেড মানে তো এক্স মাইনাস হাফ থাকবে। আলটিমেটলি এই রুটের মধ্যে যেটা আছে এই গোটা জিনিসটা বেসিক্যালি উপরেরটা, তো জাস্ট এরকম আমরা লিখে দিতেও পারি, কোনো সমস্যা এখানে নেই, ঠিক আছে? এরকম ভাবে আমাদের এটা করতে হবে। যদি এটা উত্তর না মেলে ঘাবড়ানোর কোনো দরকার নেই, তোমরা বাই পার্টসে করে দেখবে। বাই পার্টস মানে আমি যেটা দেখালাম সেইভাবেই করতে পারবে, সেটা তোমার একটু জটিল হবে, বাট স্টিল সেখানে একটু সাবস্টিটিউশন এই হেনা তেনা লাগবে। তবে আপাতত বাই পার্টস দিয়ে অত কমপ্লিকেটেড জিনিস এখন করো না, বাই পার্টসের জন্য আলাদা একটা চ্যাপ্টার পড়ে আছে সবার লাস্টে। এইভাবেই করো, উত্তর মিলুক চাই না মিলুক চাই কোনো দেখার দরকার নেই, ঠিক আছে? ফুল মার্কস দেবে, আমি লিখে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? ফর্মুলাটা ঠিক লাগিয়েছো কিনা সেটা একটু দেখে নেবে। ঠিক আছে, এটা ফর্মুলাটা সেম আছে, কোনো সমস্যা এখানে নেই। তাহলে বোঝা গেল এইভাবে আমরা জিনিসটাকে নামিয়ে আনতে পারি। আচ্ছা, তো এবার আমরা নেক্সট ফরম্যাটে চলে যাই, অথবা একটা কাজ করি আরেকটা অঙ্কই করে নিই, ঠিক আছে? দাঁড়ান এটা মুছি আমি, দিয়ে আরেকটা অঙ্ক করি। তো এই অঙ্কটা করা যাক। আচ্ছা, আমরা কোন ফরম্যাটটা শিখলাম সেটাও একটু লিখে দিই এখানে, সাইড বাই সাইড লিখতে থাকি, তাহলে আমাদের ফিল গুড একটা ভাইব আসবে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেটা রুটের মধ্যে। সো আমরা চারটে ফরম্যাট দেখবো, চারটে লিখে নেবো। ওকে, তো এটা করো, খুবই সিম্পল অঙ্ক। এটাকে একটা কাজ করবে, যখন দেখবে এক্স স্কোয়ারের সামনে মাইনাস ফাইনাস আসছে, ওটা সাইডে একটু ইভ্যালুয়েট করে নেবে, নইলে মাইনাস কমন নেবে, দেখতে খারাপ লাগবে জিনিসটা। তো রুটের মধ্যে মাইনাস কমন নেয় হেনা দানা। তো দেখো আমি একটা কাজ করতে পারি এখানটাতে, আমি এটা সাইডে করছি, 4x মাইনাস 2x স্কোয়ার। আচ্ছা, এটাকে একটা কাজ করো, তুমি মাইনাস 2টাকে একেবারে কমন নিয়ে নাও। মাইনাস 2টাকে কমন নিলে কি আসে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 এরকম আসছে। ঠিক আছে। আচ্ছা, এবার তুমি এর ভিতরে একটা কায়দাবাজি করো, এক্স স্কোয়ার আচ্ছা প্লাস 2x প্লাস 1 মাইনাস 1, এটা করতে পারো। ঠিক আছে, হলো জিনিসটা। কেননা এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু এক্স প্লাস 1 স্কোয়ার, তাহলে এই জিনিসটা আমরা ফর্মুলায় যেতে পারবো, আর এই জিনিসটা আমাদের কিছু একটা হবে। ওকে, তো মাইনাস 2 থাক এরকম। আচ্ছা, এখানে কি হচ্ছে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, অ্যান্ড উই উইল গেট দ্য টার্ম লাইক, ওকে আই এম সো সরি, এই জায়গাটা তো 5/2 হবে। 5/2, তো 5/2ই থাক, কেননা আমরা এখানে না 5 থাকছে, 2 যদি আমি কমন নিই -2, তাহলে এই জায়গাটাতে তো 2 ছিল না, তাহলে 2 দিয়ে তো ভাগ হবে, তাই না? ঠিক আছে, আই এম সো সরি। আচ্ছা, 4x to 2x হয়ে যাবে, এটা ঠিক আছে, বাকি অবধি ঠিক আছে, মিলিয়ে নাও একবার। ওকে, তাহলে এটা করলে কি হবে, তাহলে 2 দুগুণে, তাহলে 1 2 2, তাহলে -7/2, -7/2, ঠিক আছে, এই অবধি বোঝা গেছে। ভেরি ভেরি গুড। তো এবার আমরা কি করতে পারি, এবার একটা কাজ করো তোমরা, এই যে 2টা, এবার সামথিং তোমার 7/2টাকে প্লাস করে দাও, ভালো করে দেখো, 7/2টাকে প্লাস করে দাও, আর এটাকে মাইনাস করে দাও, জাস্ট মাইনাসটাকে ভিতরে ঢোকাও, 2টাকে না। তাহলে 7/2 মাইনাস এক্স প্লাস 1, এত এরকম ভাবে করতে হবে, ঠিক আছে, বোঝা গেছে?
আরেকবার বলবো নাকি? খুবই সহজ, ঠিক আছে, জাস্ট আমি একটুখানি জোন আউট হয়ে গেছিলাম তাই জন্য। এনিওয়েজ, তো কেন আমি 7 2টাকে ঢোকালাম না? 2টাকে ঢোকালে হ্যান্ডেল করা চাপ হয়ে যাবে ভাই, আমাদের কি সাবস্টিটিউট করবো তখন? আমাদের তো একটাই কাজ, প্রথম টার্গেটটাই তো এটা ছিল যে এক্স স্কোয়ারটাকে কোএফিসিয়েন্ট ছাড়া করার, সেটার জন্য 2টাকে কমন নিয়েছে, আবার কেন ঢোকাবো? হ্যাঁ, মাইনাসটা বাইরে থাকলে দেখতে খারাপ লাগবে, মানে রুট ওভার অফ সামথিং মাইনাস, সেটাকে আলাদা করা ইম্পসিবল, কেননা আয়োটা চলে আসবে, তাই জন্য মাইনাসটাকে আবার লাস্টে গুণ করে দিলাম। এইটাই হচ্ছে তোমাদের অ্যাপ্রোচ, ঠিক আছে, এইটাই অ্যাপ্রোচ যখন তোমাদের এক্স স্কোয়ারের সামনে মাইনাস চলে আসবে, ঠিক আছে। তুমি এটা যেহেতু রাফে করে দেখিয়েছো, অবশ্যই রাফে করে দেখাবে, দেন তুমি ডিরেক্টলি এটার বদলে লিখে দেবে 2 টাইমস 7/2, অর্থাৎ এটার ভ্যালু আবার √7/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এটা মানে কি রে ভাই? √7/2 তার স্কোয়ার, ঠিক আছে। তো ব্যাস এটা আমি লিখছি। আচ্ছা, মাইনাস কি ছিল? এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, ইয়া। তো এবার আমি 1/√2টাকে আমি বাইরে নিয়ে চলে আসতে পারি, কেননা রুটটাকে দুভাগে ভাগ করে দেবো, √2কে নিয়ে চলে আসবে, অ্যাজ ইট ইজ, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, dx এর বদলে dz, আর এটা আমাদের আর 7/2 এর হোল স্কোয়ার মাইনাস z স্কোয়ার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি বিহার থেকে আসিনি, এমনি কথা বলছিলাম এইভাবে। এনিওয়েজ, আচ্ছা এবার দেখো এই যে জিনিসটা, এটা কোন ফরম্যাটে আছে? এটা 5 নম্বর ফরম্যাটে আছে, রাইট? তো সেই সূত্রটা অ্যাপ্লাই করে দাও, কি বারণ করেছে? আর সাইডে একটু লিখে দিও যে লেট z ইকুয়াল টু x প্লাস 1, তাহলে dz ইকুয়াল টু dx, ইয়া। এবার তুমি এটা যেমন আছে তেমন থাক। এটা কি রুটের মধ্যে আছে? অফকোর্স, আমি রুটটা দিতে ভুলে গেছি, বাট অফকোর্স এই গোটা জিনিসটা রুটের মধ্যে আছে, তাহলে কোনো সামনে কোনো a বা 2 এর গল্প আসবে না, ঠিক আছে। ডিরেক্টলি ফর্মুলা বসাও, সাইন ইনভার্স জেড বাই এটা প্লাস সি, এই অবধি রেখে দাও, কোনো সমস্যা নেই। সমস্যা আছে, জেড আছে এখানে, কেটে দেবে নাম্বার। জেড এর বদলে তুমি কি লিখবে? এক্স প্লাস 1, ইয়া, এক্স প্লাস 1, আর এইদিকে √7/√2 প্লাস সি। অথবা তুমি একটা কাজ করো, সাইন ইনভার্স, দেখো এটা হরেরও হর, তার মানে উপরে চলে যাবে, /√7, সরি। তো এই হচ্ছে আমাদের বিষয়, খুবই সহজ অঙ্ক, একদম সিম্পল অ্যাজ দ্যাট। তো করে নাও, আর এরপর আমরা নেক্সট ফরম্যাটটা একটু দেখে নিই, চলো। দেখো ফটাফট দেখে নাও, খুবই সহজ। এবার নিচে একটা কোয়াড্রেটিক আছে, উপরে একটা লিনিয়ার আছে। এমত অবস্থায় নিচেরটার সবাই জানে এটা, যে একটা কোয়াড্রেটিকের ডেরিভেটিভ একটা লিনিয়ার হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি নিচেরটার ডেরিভেটিভ উপরে আছে। আচ্ছা, এবার পৃথিবীর সমস্ত লিনিয়ারকে অপর আরেকটা লিনিয়ারের মাল্টিপল আকারে লেখা যায়। মনে করো লিনিয়ার 1, লিনিয়ার 1টাকে তুমি যদি একটা k1 দিয়ে গুণ করে k2-র সাথে যোগ করো, তুমি পৃথিবীর যে কোনো লিনিয়ারকে পেয়ে যাবে। সেটা তুমি মনে করো পৃথিবীর যে কোনো লিনিয়ার 2, সেটাকে পেয়ে যাবে। এটা খুবই মানে জাস্ট ভিজুয়ালাইজেশনের ব্যাপার। একটা লিনিয়ার মানে x প্লাস 2, তুমি ভালো করে দেখো, x প্লাস 2 এই জিনিসটা থেকে তুমি মনে করো 2x প্লাস 7 এটা বানাতে চাইছো। তো এর সাথে প্রথমত তোমাকে 2 গুণ করতে হবে, কেননা কোএফিসিয়েন্টটাকে আনতে হবে। তাহলে 2x প্লাস 4 হলো। আচ্ছা, এবারে তুমি এই 4 এর জায়গায় 7 করতে চাইছো, তাহলে 3 দিয়ে যোগ করে দাও, তাহলে আলটিমেটলি দেখো এই 2 একটা বাইরে থেকে সংযুক্ত করলে এবং 3 একটা বাইরে থেকে সংযুক্ত করলে তুমি এই লিনিয়ার থেকে এই লিনিয়ারে চলে এলে, খুবই সিম্পল ভাবে। সেই রকমই পৃথিবীর যে কোনো লিনিয়ার থেকে আরেকটা লিনিয়ার টার্মে যাওয়ার একটাই উপায় হচ্ছে একটা স্কেলার দিয়ে গুণ করো। সেই স্কেলারটা অবশ্যই তোমার কোন লিনিয়ারে যেতে চাইছো তার উপরে ডিপেন্ড করছে। আমাদের এখানে স্কেলারটা 2, তারপরে আরেকটা স্কেলার দিয়ে যোগ করে দাও, দিলে তুমি সেই লিনিয়ারে চলে যাবে। যেমন আমাদের এখানে দ্বিতীয় স্কেলারটা 3, তো আমরা k1 একটা স্কেলার নাম দিচ্ছি, k2 একটা স্কেলার নাম দিচ্ছি, সেটা একটা লিনিয়ার 1 এর সাথে আমরা এইভাবে সংযুক্ত করছি, দেন পৃথিবীর যে কোনো লিনিয়ার আমরা পেয়ে যাব। এই কথাটা বোঝা গেছে? যদি বোঝা যায়, অঙ্ক খুব সহজ, অঙ্ক ভীষণ সহজ। অঙ্ক কি কঠিন সবাই বলে, আমি বলি অঙ্ক ভীষণ সহজ, সব থেকে সহজ সাবজেক্ট। ওকে, চলো তাহলে এটা কেন করলাম এই কায়দাবাজিটা। দেখো, এই যে প্রথম কথা, উপরে যে লিনিয়ারটা দেওয়া আছে
কে তোমাকে মাথার দিব্যি দিয়েছে সেটাই নিচেরটার ডেরিভেটিভ হবে। হ্যাঁ, নিচেরটার ডেরিভেটিভ আমি মানছি, হ্যাঁ স্যার আমি মানছি যে নিচেরটার ডেরিভেটিভ একটা লিনিয়ার হবে, কিন্তু স্যার সেই লিনিয়ারটাই যে উপরে সবসময় দেওয়া থাকবে অঙ্কে, এরকম তো কেউ বাধ্যবাধকতা দেয়নি। যদি উপরে সেই লিনিয়ারটা বসে থাকে তাহলে তো খুবই ভালো, সোনায় সোহাগা। যদি সেই লিনিয়ারটা না হয়, তাও আমরা যে লিনিয়ারটাই আছে এই লিনিয়ারটাকে ওই লিনিয়ারের আকারে লিখতে পারবো। আমার কথা বলার মানে হচ্ছে, এর ডেরিভেটিভ করলে কত হবে আগে বলো, এর ডেরিভেটিভ করলে কত হবে? 2x প্লাস বি, তাই তো? এই লিনিয়ারটা এর ডেরিভেটিভ, ঠিক আছে? আমরা lx প্লাস এম কে এই লিনিয়ারের সাথে কিছু সংযুক্ত করে lx প্লাস এম এ আসবো। অর্থাৎ এই লিনিয়ার 1 এর জায়গায় তুমি কল্পনা করো এই লিনিয়ারটাকে, ঠিক আছে? আর লিনিয়ার 2 এর জায়গায় তুমি কল্পনা করো যেটা অঙ্কে দেওয়া আছে সেই লিনিয়ারটাকে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই ভাবনাটা যদি করতে পারো তাহলেই হবে। আর এটুকু তো ভাবতে পারবে, ক্লাস 12-এ উঠে গেছো তোমরা। ওকে, এবার আমরা তাহলে খুবই সুন্দরভাবে লিখে নিই lx প্লাস এম। এটাকে তাহলে আমরা যে কোনো একটা, মনে করো k1 একটা স্কেলার, সেটার সাথে মাল্টিপ্লাই করছি কি দিয়ে না, ax² প্লাস bx প্লাস c দিয়ে, ঠিক আছে? এবং তার সাথে আমরা যোগ করছি k2। এবার ডিপেন্ডিং অন k1 k2 এই দুটো ইকুয়াল হবে। k1 k2 চয়েসটা আমাদের হাতে, ঠিক আছে? k1 k2 চয়েসটা আমাদের হাতে, বাট এটা লেখা যায়, এক্ষুনি দেখালাম ডেমনস্ট্রেট করে। ওকে, তাহলে এবার k1 k2 কি করে নির্ণয় করবে সেটা তো তুমি অঙ্ক দেখেই বুঝতে পারবে। অঙ্ক করার সময় তুমি k1 k2 নির্ণয় করতে পারবে, আমি দেখিয়ে দেবো সব, কোনো সমস্যা নেই। বাট এটা যে লেখা যায় সেটা তো বুঝতে পেরেছো। তাহলে তুমি একটা কাজ করো, আচ্ছা এবার এখান থেকে তুমি খুব সহজে k1 k2 মানও বের করতে পারবে, সেটাও আমি দেখাচ্ছি। আপাতত তুমি এই lx প্লাস এম এর জায়গায় এটা দিয়ে সাবস্টিটিউট করে দাও। করলে কি হবে, k1 টাইমস ddx অফ এই জিনিসটা বাই ax² প্লাস bx প্লাস c, ইয়া, অ্যান্ড তুমি এই প্লাসের রেসপেক্ট একেবারে ভেঙেই দাও, অসুবিধা নেই। দেন k2, ইয়া, ঠিক আছে? এবার দেখো নিচে যেটা আছে সেটাকে যদি তুমি z ধরো, তাহলে dz-টা হয়ে যাবে এই গোটা জিনিসটা, এখান থেকে শুরু করে এটা, তাহলে dz বাই z অর্থাৎ log z। তাহলে এখানে k1 টাইমস log অফ মড z, z বলতে এটা। এইটুকুর ইন্টিগ্রেশন তো খুবই সহজ, এতক্ষণ ধরে আমরা করে করে আসছি। আর এটার ইন্টিগ্রেট করার জন্য কি করতে হবে, এক্ষুনি তো দেখালাম, এই তো ফরম্যাট, অ্যাপ্লাই করে দাও, শিখিয়েছি। তো এটার ইন্টিগ্রেট করাও পসিবল, তাহলে গোটা এটার ইন্টিগ্রেট করাও পসিবল আছে। এটা ইন্টিগ্রেট করেছি, তাহলে একটা c1 আমি অ্যাড করে দিই, ঠিক আছে? ওকে, তো বোঝা গেছে জিনিসটা? তো এইভাবে আমরা করব, ঠিক আছে? আচ্ছা এবার তোমাকে বলি k1 k2 ভ্যালুটা কি করে বের করবে। এক সেকেন্ড আমি এটা ক্লিয়ার করে হালকা করে দেখে নাও। k1 k2 ভ্যালুটা বের করাও খুব সহজ, সেটা অঙ্কে তোমরা ইজিলি বের করতে পারবে। তুমি দেখো, তুমি যদি এবার এখানে এটাকে করে দাও, দেন lx প্লাস m ইকুয়ালস টু k1 টাইমস 2ax প্লাস b প্লাস k2, এরকম আসছে। আচ্ছা এবার তুমি x এর কোএফিসিয়েন্ট দেখো, 2ak1 এটা x এর কোএফিসিয়েন্ট প্লাস k1b প্লাস k2, এটা কনস্ট্যান্ট টার্মটা, ঠিক আছে? এবার এরা তো দুটো পলিনোমিয়াল ইকুয়াল, তার মানে তাদের ইন্ডিভিজুয়াল কোএফিসিয়েন্টগুলো ইকুয়াল। অর্থাৎ l ইকুয়াল টু 2ak1, তাহলে k1 ইকুয়াল টু l বাই 2a, ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে তুমি কি করতে পারবে, m ইকুয়াল টু k1b প্লাস k2, তাহলে k2 ইকুয়াল টু m মাইনাস k1b মানে l বাই 2ab, ব্যাস। এবার দেখো তোমাদের অঙ্কে l m a b c দেওয়া আছে, তাহলে এটার ভ্যালু তুমি k1 এর ভ্যালু বের করতে পারবে, k2 এর ভ্যালু বের করতে পারবে, ঠিক আছে? বোঝা গেল? এইভাবে আমরা করব জিনিসটা। এবার এই প্রসেসে আমরা k1 k2 ভ্যালু বের করে নেব, নিয়ে এখানে বসাবো, লাস্টে এখানে বসাবো। এবার আমাদের ইজি, অঙ্কটা ডান হয়ে গেল। এটুকু তো আমাদের এমনি হয়ে গেছে। এবার এখানে যদি k2 এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলেই ডান। কেমন? আর এই ইন্টিগ্রালটা তোমরা করবে, ঠিক আছে? বোঝা গেল? বেশ, তো এই ফরম্যাটে আমরা এগোবো। এটা কিভাবে এলো বললাম, এটা ইকুয়াল, এটা আমরা জানি ইউনিভার্সাল নিয়ম অনুযায়ী। তাহলে এবার আমরা ইকুয়েট করে
কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়াল করে দিতে পারি, কেননা দুটো তো পলিনোমিয়াল। দুটো পলিনোমিয়াল কখন ইকুয়াল হয়? যখন তাদের কোএফিসিয়েন্টগুলো ইকুয়াল হয় বা সহগগুলো ইকুয়াল হয়। এক্সের কোএফিসিয়েন্ট ইকুয়াল, কনস্ট্যান্টের সাথে ইকুয়াল। ঠিক আছে, এটা যদি না জানতে তো জেনে নাও, দুটো পলিনোমিয়াল ইকুয়াল মানে তাদের ইন্ডিভিজুয়াল সহগগুলো ইকুয়াল। ঠিক আছে, আচ্ছা, তো সেখান থেকে আমরা ইকুয়ালিটি করে k1 এর ভ্যালু পেয়েছি, k2 এর ভ্যালু পেয়েছি। এবার এটাকে প্র্যাকটিক্যালি কিভাবে করব, অঙ্কে কিভাবে এটাকে অ্যাপ্লাই করব সেটা একটু দেখে নিই, চলো। ওকে, তো অঙ্কটা করো। এই অঙ্কটা করতে পারলে ভাববো যে তোমরা বুঝে গেছো। কি বললাম? এটার ডেরিভেটিভ, মানে ফর এক্সাম্পল তুমি যদি এটা ধরো যে লেট x প্লাস 2 ইজ ইকুয়ালস টু k1 টাইমস ddx অফ এটা, ঠিক আছে, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস k2। এবার গ্রাফে তুমি k1 k2 ভ্যালুটা ইকুয়েট করে নাও। ঠিক আছে, k1 k2 ভ্যালুটা কি করে ইকুয়েট করবে? x প্লাস 2 ইকুয়াল টু, এটা ডেরিভেটিভ করলে কত হবে? k1 টাইমস 4x প্লাস 6, ডেরিভেটিভ করলে পাচ্ছি প্লাস k2। তো এখান থেকে তুমি কি পাচ্ছ? 4k1x প্লাস 6k1 প্লাস k2, ইয়া। তো এবার এখান থেকে তুমি x প্লাস 2 পাচ্ছ, হেন্স 1 ইজ ইকুয়াল টু, x এর কোএফিসিয়েন্ট 1 আর এখানে x এর কোএফিসিয়েন্ট 4k1, তাহলে k1 ইজ ইকুয়াল টু 1/4, ইয়া। k1 ইকুয়াল টু 1/4 হলে এখান থেকে তুমি কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট ইকুয়েট করে দাও, তাহলে 2 ইকুয়াল টু 6k1 প্লাস k2, তাহলে 2 ইজ ইকুয়াল টু 6 টাইমস 1/4 প্লাস k2, তার মানে 2 3 6, 2 2 4, তাহলে হচ্ছে k2 হচ্ছে 2 মাইনাস 3/2, আর 3/2 মানে হচ্ছে 1.5, তাহলে 2 থেকে 1.5 বাদ দিলে হাফ পড়ে থাকে, তাহলে এটা k1 k2 এর ভ্যালু বেরিয়ে গেছে। ঠিক আছে, এটাকে তুমি লেখো where k1 is equal to 1/4 আর k2 is equal to 1/2। এটা করতেই পারি। এবার একবার ক্রস চেক করে নাও তুমি যদি, আচ্ছা ক্রস চেকটা কিভাবে করবে অ্যাকচুয়ালি দেখো, x প্লাস 2 এর জায়গায় তুমি এটা বসাবে, তার মানে 1/4 আর এটা ইন্টু তোমার 4x প্লাস 6, ঠিক আছে, প্লাস হাফ, জাস্ট x প্লাস 2 এর জায়গায় এটা বসাচ্ছ। তো একবার ক্রস চেক করে নাও যে এটা করলে আদেও x প্লাস 2 আসছে। তো 1/4টাকে যদি এখানে গুণ করো তাহলে তোমার হচ্ছে x, ঠিক আছে, xটা মিলে গেল, তাহলে 1/4 মানে 6/4 প্লাস 1/2, 6/4 আর 1/2 যোগ করতে হবে, তার মানে আলটিমেটলি 6/4 আর 2/4 যোগ করতে হবে, তাহলে 8/4, 8/4 মানে হচ্ছে 2, হ্যাঁ ইয়া, তাহলে ম্যাচ করে গেছে। এটাকে জাস্ট যোগ করে দেখো ম্যাচ করে গেছে, তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে। ব্যাস, এবার অঙ্কটা ইজিলি হয়ে যাবে। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো এটাকে আলাদা করে নাও। তো 1/4 ইন্টিগ্রাল অফ 4x প্লাস 6 ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx, ইয়া, প্লাস 1/2 dx আপন 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, ঠিক আছে। আচ্ছা এটার মানে কি হবে? ইন্টিগ্রালটা 1/4, নিচেরটাকে তোমরা z ধরবে, তাহলে উপরেরটা হবে dz, আলটিমেটলি লগ মড z, তাহলে z মানে তোমাদের নিচেরটা, অর্থাৎ মুখে মুখে এটার ইন্টিগ্রাল আমরা বের করব, ঠিক আছে। প্লাস এটার ইন্টিগ্রাল করলে কি হবে? খুব সহজে তোমরা এটা ইন্টিগ্রাল করতে পারবে। প্রথমে এক্স স্কোয়ারটাকে কোএফিসিয়েন্ট ছাড়া করবে, দুইটাকে বাইরে বের করবে, তাহলে এখানে কত হবে? 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5/2, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5/2কে তুমি 2 ইন্টু এক্স ইন্টু জাস্ট এই মাঝখানের টার্মটাকে 2 ইন্টু এক্স ইন্টু 3/2 লিখবে, ঠিক আছে। দেন প্লাস 3/2 স্কোয়ার মাইনাস 3/2 স্কোয়ার অ্যাড করবে, দেন প্লাস 3/2কে এখানে কম্বাইন করে দেবে, অ্যান্ড হোয়াট এভার যেটা করতে হয় সেটা তোমরা করে নেবে। ওকে, তাহলে এটা তোমরা কমপ্লিট করছো, এবং যারা যারা কমপ্লিট করলে এই টাইম স্ট্যাম্পটা দিয়ে কমেন্টে লেখো কমপ্লিটেড, কমপ্লিটেড, মনে থাকবে? লেখো, সবাই লেখো, আমি দেখতে চাই কারা কারা করছে। দেখ পুরোটা শেষ করবে অঙ্কটা, ঠিক আছে। ওকে, তো এরপরে আমাদের লাস্ট ফরম্যাট, এটা আমরা একটু লিখে নিই। কি শিখলাম আমরা? শিখলাম যে কোনো একটা লিনিয়ার টার্ম, ঠিক আছে, সেটাকে আমরা lx প্লাস m দিয়ে বলি আপাতত, আর ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা, ঠিক আছে। তো যেখানে এল এম এ বি সি সবাই কনস্ট্যান্ট, এটা বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে। এটা দিয়ে আমরা এরকম অঙ্ক সলভ করতে পারি, ঠিক আছে। জাস্ট রিডাকশন, মানে একটা ফর্ম থেকে একটা ফর্মের রিডাকশন, আবার তোমরা এটা করার জন্য আবার ওই রিডাকশনটা যেটা প্রথমে দেখালাম, ঠিক আছে। তো
এইভাবে আমরা করতে পারি। কেমন লাগলো? ভালো লাগলো? লাইক দাও অবশ্যই ভিডিওতে। আর আমরা নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেই ফর্মটা দেখে নিই। সো ফর্মটাও দেখে নেবো, অঙ্কটাও করে নেবো, খুবই সহজ, বেশিক্ষণ নেবো না, শেষ হয়ে এসছে ক্লাস। ওকে চলো, একদম সেম। দেখো আগের বারে কি ছিল, এর আগের জাস্ট ফর্মটা একটা লিনিয়ার বাই কোয়াড্রেটিক, কিন্তু এখানে লিনিয়ার বাই রুট কোয়াড্রেটিক করে দিয়েছে, কিন্তু আমাদের অপারেশন সেম থাকবে। ঠিক আছে, প্রথম আর দ্বিতীয়টা ইভ্যালুয়েট করার জন্য সেম অপারেশন বা সেম মেথড লাগিয়েছিলাম, তেমনই এটা আর আগেরটার জন্য সেম অপারেশন লাগাবো। ঠিক আছে, কেমন কি ম্যানিপুলেশন? কিছুই না, জাস্ট এই লিনিয়ারটাকে সিমিলারলি k1 টাইমস এর ডেরিভেটিভ প্লাস k2 লিখতে হবে। তাহলে আলটিমেটলি k1 টাইমস এর ডেরিভেটিভ, ঠিক আছে, k1 টাইম এর ডেরিভেটিভ, ঠিক আছে, ডিভাইডেড বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস ব্যাস, আর প্লাস k2 টাইমস dx বাই রুট ওভার অফ x স্কোয়ার প্লাস bx প্লাস c। ঠিক আছে, ইয়া তো এইটুকুই। তারপরে কি করতে হবে? একটা সাবস্টিটিউশন ইউজ করতে হবে, এই জিনিসটাকে আমাদের জেড স্কোয়ার ধরতে হবে প্লাস এক্স প্লাস সি। যেমন কালিটা শেষ হয়ে যাচ্ছে মার্কারের, এটাকে যদি আমরা ধরি, এটাকে যদি আমরা জেড ধরি, তাহলে দেখো তো এর ডেরিভেটিভ যদি আমি নিয়ে পারে, তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, সরি জেড স্কোয়ার ধরি, কেননা রুটের মধ্যে যেটা ফেসে থাকবে সেটাকে আমি কি বলেছিলাম, জেড স্কোয়ার ধরলে, জেড করলে হবে বাট সেটা অনেক বাজে ক্যালকুলেশন হবে। ঠিক আছে, জেড স্কোয়ার ধরে নিই আপাতত, তাহলে এখানে হয়ে যাবে 2z dz। ঠিক আছে, ওকে, হ্যাঁ dz বাই dx, ইয়া dz বাই dx, ইয়া, তাহলে আলটিমেটলি ডিএক্সটা এখানে গুণ করে দেবো, মানে যে ডিএক্সটা এখানে চলে আসবে। সো উপরের টোটালটা হয়ে যাবে আমাদের, উপরের জিনিসটা হয়ে যাবে আমাদের 2z dz। ঠিক আছে, বেশ, আর নিচের জিনিসটা হবে আমাদের রুট ওভার অফ জেড স্কোয়ার, তার মানে জেড। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে যাবে 2k1, জেড জেড ক্যান্সেল আউট হয়ে গেলে ডিজেড এর ইন্টিগ্রেশন হয়ে যাবে আমাদের জেড। আর এই যে জিনিসটা সেটা তো আমাদের 2 নম্বর ফরম্যাট, k2 এর যেটা ছিল সেটা ইন্টিগ্রাল অফ dx বাই, এটা আর বলতে লাগবে 2 নম্বর ফরম্যাটটা, সেটা আইদার এখানে রিডিউস হবে অথবা এখানে রিডিউস হবে। এবার যে তুমি ফর্মুলা লাগে এটা ইভ্যালুয়েট করতে পারবে, এটা ইভ্যালুয়েট করাটা কোনো ব্যাপার না। এটা কি করতে হবে তাহলে, এবার জেড এর জায়গায় কি, জেড স্কোয়ার মানে এটা, তাহলে জেড মানে রুট হয়ে যাবে, তাহলে 2k1 টাইমস রুট এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c হয়ে যাবে, ইয়া এটা প্লাস c1 দিয়ে দিই, বাকি যা আছে তাই। ঠিক আছে, এটুকু এইভাবে ইভ্যালুয়েট হবে, আর এটুকু তোমাদের আমি দেখিয়েছি প্রথম। ঠিক আছে, সো এইভাবে এবার আমরা অঙ্কটা করি। চলো, একটা জিনিস দেখে নাও, সব সময় যে তোমরা এই যে বড় বড় করে লিখবে এমন কোনো ব্যাপার না, তুমি মুখে মুখেও এটা ডেরিভেটিভ উপরে আনতে পারো। যদি মুখে মুখে এটা ডেরিভেটিভ আনতে পারো দেন ইউ উইল বি ফাইন। যেমন এখানে আমি মুখে মুখে আনবো, দেখো ওই ক্যালকুলেশন করতে লাগবে না। এটা ডেরিভেটিভ করলে কত হবে, 2x প্লাস 4, তাই না? তাহলে 2x প্লাস 4 আমি এখানে লিখলাম, ঠিক আছে, আর -3 করে দিলে তবেই তো 1টা থাকবে। ঠিক আছে, তো এইভাবেও তোমরা করতে পারো। সবসময় যে k1 k2 দিয়ে ddx দিয়ে তারপরে তোমাকে কোএফিসিয়েন্ট ইকুয়াল করে তারপরে তোমাকে ইকুয়েট করতে হবে, সেরকম কোনো বিষয় নয়। ইস, চুলের অবস্থা কি হয়েছে। ওকে দেখো তো, হ্যাঁ কি বলছিলাম এটা, তাহলে এবার কি হবে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3dx। তাহলে এবার দেখো আমি মুখে মুখে করে নিয়েছি অ্যাডজাস্টমেন্ট। সো এবার এটাকে তুমি করতে পারো এইভাবে যে 2x প্লাস 4 বাই এই জিনিসটা এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 টাইমস dx, এবার -3 করে dx আপন এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। এটা ইন্টিগ্রেশন তো তোমরা করতে পারবে জাস্ট 2 নম্বর ফরম্যাটে। আর এটার ইন্টিগ্রেশন তো খুবই সহজ, এটাকে তুমি যদি জেড স্কোয়ার ধরে নাও দেন ইউ উইল বি এন্ড আপ উইথ দ্যাট। সো ব্যাস, আচ্ছা এটা কি করে দিতে হবে, করেই দিই। এটা যদি আমি জেড স্কোয়ার ধরি তো লেট এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু জেড স্কোয়ার। সো 2x প্লাস 4 dx ইকুয়াল টু 2z dz। তাহলে উপরেরটা হয়ে যাবে আমাদের 2z dz, আর নিচে আমাদের z হয়ে যাবে 2, আর এখানে z z কেটে গেলে তাহলে 2z, তাহলে হচ্ছে z মানে এটা রুট হয়ে যাবে, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 অ্যান্ড ইউ উইল বি লেফট উইথ দ্যাট। এটাকে তোমরা ইন্টিগ্রেট করবে অ্যান্ড কি অ্যান্সার আসছে সেটা আমাকে কমেন্টে বলবে। অ্যান্ড আমাদের 4 নম্বর ফর্মও আমাদের হলো, কি ফর্ম ছিল,
প্রথমে লিনিয়ার ছিল উপরে, আর নিচে ছিল আমাদের রুট কোয়াড্রেটিক, ঠিক আছে? তো ব্যাস এটাই, এইভাবে আমাদের করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভালো লাগলো ভিডিওটা, লাইক দাও, শেয়ার অবশ্যই করো ভাই, একটা শেয়ার না করলে কি করে হবে বলো? তোমরা যদি না শেয়ার করো কারা করবে? আমাদের তো সেরকম অ্যাড ফ্যাড লাগানোর কোনো বাজেট নাই, পয়সা নাই, হাম গরিব হ্যাঁ। তো শেয়ার করে করে সবার কাছে পৌঁছে দাও, ভিডিওর রিচ ফিচ বাড়িয়ে দাও, তাহলে দেখবে আমাদেরও ভালো লাগবে ক্লাস করাতে, কেমন? তো চলো এটাই, আর তোমরা ভালো করে অঙ্ক করো, অল দ্য বেস্ট সবার জন্যে। মোটামুটি এটা হচ্ছে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, পরিবর্তন প্রতিস্থাপন, আর হয়তো 2টো ভিডিও লাগবে কি 1টা ভিডিও লাগবে, দিলে আমাদের পরিবর্তন প্রতিস্থাপন ডান। তারপর আমাদের শুধু বাকি থাকবে বাই পার্টস, আর কিছু স্পেশাল অঙ্ক থাকবে, স্পেশাল ফাংশন আর পার্শিয়াল ফ্র্যাকশন, ঠিক আছে? তো এগুলো নিয়ে ভেবে লাভ নেই, সব হয়ে যাবে আস্তে আস্তে। দেন আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্লাসেস আছে সুন্দর করে, এটা হয়ে গেলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখবে। তারপরে তোমরা ডেফিনাইট ইন্টিগ্রাল, সেটা আমি চেষ্টা করছি করানোর, সেটা করিয়ে দেবো আশা করি। তারপরে তোমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ বা ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ এরিয়া, ঠিক আছে? ব্যাস শেষ ক্যালকুলাস। তারপরে ভেক্টর আর 3D তো খুবই সহজ বাচ্চাদের, আর লিনিয়ার প্রোগ্রামিং জাস্ট চুটকি মেরে হয়ে যাবে, মোটামুটি 40-40 আনতে হবে, আর মিনিমাম 38, ঠিক আছে? চলো অল দ্য বেস্ট, বাই বাই, টাটা, টেক কেয়ার।